কার্তিকের মাঝামাঝি সময় থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে আমন ধান কাটা উৎসব। তবে সে উৎসব এবার রং ছড়াতে পারেনি দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে। আগস্টের বন্যায় জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি দীর্ঘদিন খেতে পানি জমে থাকায় লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি জমিতে ধানাবাদ করতে পারেনি কৃষকরা। এমন অবস্থায় সারা বছরের খোরাক নিয়ে দুশ্চিন্তায় তারা। পানি একবারে নিষ্পাত শেষ করে দিয়েছে, ওই জন্য আমি আর যে ভাত খামো ওইটা আমার নাই। আমি টাকা সরকারের কাছে কিছু আবেদন জানিয়ে আমি কিছু সহযোগিতা চাই। চলতি মৌসুমে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে আমন আবাদ হয়েছে মাত্র ১৭৩ হেক্টর জমিতে, যেখানে গেল মৌসুমে আবাদ হয়েছিল ১২৬০ হেক্টর। একই অবস্থা সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা সহ জেলার বেশিরভাগ এলাকায়। গেলবার ফসল করে তোলা নিয়ে ব্যস্ত থাকলেও এবার সরকারি সহায়তা চান কৃষকরা। এবছর সরিষাও করতে পারতেছি না, পানি শুকাইতেছে না। এখন সরকারের কাছে আমার অনুরোধ, আমি এটার জন্য সাহায্য চাইতেছি, কিভাবে করব আমার একটা ব্যবস্থা করে দেন। এদিকে বন্যার ২ মাস পেরিয়ে গেলেও ফসলের মাঠে এখনও রয়ে গেছে তার প্রভাব। বেড়েছে পোকার আক্রমণ, নষ্ট হচ্ছে ধান, সবজি সহ সব ধরনের ফুল ফসল। বন্যার পরে এরকম পোকা আর দেখি নেই। এখন নানান কিসিমের পোকা ধান নষ্ট করে, ফসল নষ্ট করে। ফেনীতে এবারের বন্যায় কৃষিখাতে অন্তত ৯০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষকের ক্ষতি পোষাতে নানা সহায়তার আশ্বাস কৃষি কর্মকর্তাদের। প্রণোদনা পুনর্বাসনের মাধ্যমে আমরা ইতিমধ্যেই সবজি বীজ কৃষকদেরকে বিতরণ করেছি। এছাড়াও সামনে আমাদের ধানের বীজ বিতরণ করা হবে। এভাবেই মোটামুটি আমরা চেষ্টা করছি কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য। লক্ষ্যমাত্রা ছিল গত বছর ১২৬০ হেক্টর, এবছর ১৭৩ হেক্টর, মানে অনেক ডিফারেন্স। জেলারি পানি ঢোকার কারণে ওই জমিগুলো অলরেডি কিছু কিছু নষ্ট হয়ে গেছে এবং আমরা কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগাম সবজি চাষ করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে গেল অর্থ বছরে ফেনীতে ৬৬,৭৫২ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছিল, যেখান থেকে উৎপাদন হয় অন্তত ২,০৯,২০৭ টন চাল। আর চলতি অর্থ বছরে আবাদ হয়েছে মাত্র ২৬,৭৬৪ হেক্টর জমিতে। সোলাইমান ডালিম, এখন ফেনী।